শরীর রক্ষার জন্য কি প্রয়োজন? শরীর রক্ষার জন্য আমাদের এই দেহটা, শরীর এবং মন, যেটা সাইকোফিজিক্যাল কমপ্লেক্স, এটিকে বেদান্ত খুব সুন্দর ভাষায় বলছেন অন্নময় কোষ। পঞ্চকোষ বিলক্ষণম বলে একটি আলোচনা আছে শাস্ত্রে আমাদের, তার মধ্যে প্রথম অন্নময়, অন্নময়, মনোময় ইত্যাদি। অন্নময় মানে আর কিছুই নয়, ঠাকুরও এই শব্দটা একটু অন্যভাবে বলেছেন কলিতে অন্নগত প্রাণ। অর্থাৎ খাবার যদি এই শরীরে না যায় তাহলে এই শরীরটা থাকবে না। ধরুন আমি যদি 10 দিন না খেয়ে থাকি তাহলে একেবারে আর চলৎশক্তি রহিত হয়ে পড়ব। তারপরে 30 দিন বা 15 দিন না খেয়ে থাকলে মরেই যাব। তাহলে দেখুন এই শরীর অন্নময়, তাই এই শরীরকে খাবার দিতে হয়। তার জন্য কি প্রয়োজন? খুব স্বাভাবিকভাবেই মানুষ, সংসারী মানুষ সাধারণভাবে প্রত্যেকের যেটা দরকার সংসারে সেটা হচ্ছে অর্থের প্রয়োজন আছে। ঠাকুর এইখানে আরেকটা বিচারের কথা খুব সুন্দরভাবে বলছেন। কি বলছেন? বলছেন টাকায় কি হয়? ভাত হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। কিন্তু টাকা দিয়ে ঈশ্বর লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। বুঝেছ? এর নাম বিচার। আরেকটা লেভেল দেখুন। কখনো ভাববেন না শ্রীরামকৃষ্ণদেব বলছেন এগুলি অপ্রয়োজনীয়, তা নয়। প্রথম কথাগুলো খেয়াল রাখতে হবে। ভাত হয়, কাপড় হয়, থাকবার, মাথা গোঁজবার জায়গা হয়, এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু উদ্দেশ্য যেন সেইটি না হয়। যতটুকু প্রয়োজন ততটুকু। বলছেন এর নাম বিচার। বুঝেছ? এটা আরেকটা অর্থে বিচার। তৃতীয়, দেখুন আমরা সবাই পৃথিবীতে এসেছি একা, তাই তো? একা আমরা এসেছি, আমরা সবাই জানি। একা আমরা এসেছি, জন্মেছি, মাতৃজঠর থেকে ভূমিষ্ঠ হয়েছি। আবার যেদিন আমরা সবাই চলে যাব পৃথিবী থেকে, সবাইকে একাই যেতে হবে। কিন্তু মজা হচ্ছে আমাদের এই বেঁচে থাকাটা পৃথিবীতে একা হয় না। শ্রীরামকৃষ্ণদেব এইখানে আরেকটা বিচারের কথা বলবেন। কি বলেছিলাম? সদসৎ বিচার। এই বেঁচে থাকাটা আমাদের কিন্তু একা হয় না। কীরকম হয়? স্বাভাবিকভাবেই প্রথম একটি শিশু সে তার মা বাবাকে পায়, পিতা মাতা। তারপর আরেকটু বড় হলে ধীরে ধীরে তার পরিবারের সমস্ত মানুষজন, আরেকটু বড় হলে আমাদের সবার যা আমরা সমাজে ইনস্টিটিউশনাল সম্পর্কে আমরা জড়িয়ে পড়ি এবং ভাবি আমাদের যে এক্সিস্টেন্স, আমাদের যে বেঁচে থাকা, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই সম্পর্কের খুব বড় ভূমিকা আছে। ঠাকুর এই জায়গায় বলছেন সংসারে কি করে থাকতে হয়, আরেকটা বিচার। বলছেন শ্রীরামকৃষ্ণের এই যে অ্যানেকডট, মেটাফর, সিমিলি, এই এত সুন্দর স্টোরি, অ্যানেকডট দিয়ে ঠাকুর এত সুন্দর বলেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ী অধ্যাপক ছিলেন শঙ্করী প্রসাদ বসু। তো তার বেশ কয়েকটা লেখাতে পড়েছি আমি। এত সুন্দর রসসাহিত্য নিয়ে এক জায়গায় শঙ্করীবাবু আলোচনা করছেন। বলছেন কথামৃতে, মানে সংস্কৃত বা ইংরেজি রসসাহিত্যে যত রকমের আনন্দের কথা আছে, রসের কথা আছে, সব রকম, উইক, হিউমার, স্যাটায়ার, সব রকম রয়েছে। ঠাকুর গল্প বলতেন খুব সুন্দর, উপমা দিতেন। ঠাকুর এইখানে উপমা দিচ্ছেন, বলছেন কীরকম? বলছেন সংসারে কেমন করে থাকতে হয় ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ দিস রিলেশনশিপ। বলছেন সংসারে থাকবে যেন বড় লোকের বাড়ির দাসী, বাবুর বাড়ির দাসী। বলছেন একটি ধরুন পরিচারিকার কাজ করেন, তিনি গ্রাম থেকে এসে মনিবের বাড়ি কাজ করেন এবং তার ছেলে মেয়েদের মানুষ করেন। ঠাকুর বলছেন মুখে বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে মনে বেশ জানে এরা আমার কেউ নয়। মানে
আমার যারা আসল লোক তারা রয়েছে সেই গ্রামে, কিন্তু এমনভাবে করে যে ঠিক এই রকমভাবে, অর্থাৎ সম্পর্ক আমাদের যেমনই হোক, আমরা যেমনভাবে পুত্র কন্যা পিতা মাতা ভ্রাতা ভগ্নী যেমনই হোক, আসল সম্পর্ক কিন্তু আমাদের ঈশ্বরের সাথে। আরেকটা অসাধারণ উপমা দিয়ে বোঝাচ্ছেন, বলা হতো উপমা কালিদাসস্য, পণ্ডিত সজ্জনেরা বলেছেন উপমা রামকৃষ্ণস্য, উপমাতে শ্রীরামকৃষ্ণতে কম যান না। বলছেন কচ্ছপের কথা, কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মনটা পড়ে থাকে আড়ায়, যেখানে তার ডিমগুলো রয়েছে। মানে হয়তো ওয়ান্ডারফুল অ্যানেকডট বা একটা উপমা ভাবুন, কম্প্যারিজন। কেন? ওই কচ্ছপের ডিমগুলো ও বালি দিয়ে ঢেকে রাখে, ইনকিউবেশন হয় গরমে। ঠিক যেন আমাদেরও ওইরকম, আমরা সংসারে থাকি কিন্তু আমাদের যে এক্সিস্টেন্স, মনটা যেন ওইখানে পড়ে থাকে। এইরকম খুব সুন্দর করে বোঝাচ্ছেন। এটা হচ্ছে এইভাবে বিচার করা। আবার এই বিচারের ক্ষেত্রেও খুব প্র্যাকটিক্যালি বোঝাচ্ছেন ঠাকুর। বলছেন সংসারে কেমন করে থাকতে হয়। একজনকে বলছেন পাঁকাল মাছের মতো। পাঁকাল মাছ পাঁকের মধ্যে থাকে কিন্তু গায়ে পাঁক লাগে না। আবার বলছেন সংসারে থাকবে নৌকা, নৌকা জলে ভাসে, তার মধ্যে জল প্রবেশ করে না। তেমনি সাধক সংসারে থাক, তাতে ক্ষতি নাই, কিন্তু তার মধ্যে সাংসারিকতা যেন প্রবেশ না করে। অসাধারণ এই উপমাগুলো। কিন্তু এখানে একটু সাবধান বাণীও আছে, সেটাও মনে রাখতে হবে। ঠাকুর আবার বলছেন কাজলের ঘরে থাকলে তুমি যত শেয়ানা হও না কেন, কালি গায়ে একটু কালি লাগবে। তো এইগুলো আবার ঠাকুর বলেছেন, খুব সাহসও দিয়েছেন, আবার এই সতর্ক বাণীগুলিও আছে। খুব মজার ঘটনা, ব্রাহ্ম সমাজে প্রার্থনা হচ্ছে, তো কেশব সেন প্রার্থনা করছেন, হ্যাঁ, বলছে কৃপা নদীতে আমরা যেন ডুবে যাই। তো ঠাকুর মজা করে বলছেন তুমি একেবারে ডুবে গেলে ওই চিকের আড়ালে যারা বসে আছে তাদের কি হবে গো, তুমি মাঝে মাঝে একাধবার ডুব দিও, আড়ায় থেকো। এইরকম রসের আনন্দের কোনো শেষ ছিল না শ্রীরামকৃষ্ণের। তত্ত্ব কথা বলতেন, কখনো কখনো প্রয়োজন হলে কষাঘাতও করেছেন, কিন্তু সব কিছুর মধ্যেই একটা অসাধারণ শ্রীরামকৃষ্ণের এই যে প্রেজেন্টেশন, এর মধ্যে একটা দুর্দান্ত মুন্সিয়ানা আছে। এই হলো বিচারের কথা, সৎ অসৎ বিচার। দেখুন এটা একটা পদ্ধতি ঠাকুর আমাদের বলছেন। তারপর এই বিচারের সম্বন্ধে খুব সুন্দর, আমি জাস্ট দুটো একটা আপনাদের বলছি, এখন সময় খুব বেশি নেই। বলছেন যে আসক্তি, অর্থাৎ এই সংসারে মাঝে মাঝে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কাজে জড়িয়ে পড়ি, তো সেই জায়গা থেকে কি করে আমরা নিজেদেরকে তুলে আনবো, এই জায়গাগুলো তো ঠাকুর বলেছেন। দ্বিতীয় উপায়, তাহলে প্রথম উপায় হলো সৎ অসৎ বিচার। দ্বিতীয় উপায় একটা খুব পাওয়ারফুল, ঠাকুর বলছেন আর তার নাম গুণকীর্তন সর্বদা করতে হয়। দ্বিতীয় উপায় বলছেন আর তার নাম গুণকীর্তন সর্বদা করতে হয়। কথামৃতে যদি এই নাম গুণকীর্তন, পেছনটা গ্লসারি আছে, নাম কীর্তন ইত্যাদি, আপনারা যদি দেখেন দেখবেন কত আলোচনা আছে এতে। তো খুব সুন্দর। ঠাকুর দুটো একটা কথা আপনাদের খালি উদ্ধার করে শোনাচ্ছি। দেখুন ঠাকুর বলছেন তার নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। দেহবৃক্ষে পাপ পাখি, তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া। হাততালি দিয়ে যেমন বৃক্ষের ওপর পাখি সব পালায়, তেমনি সব পাপ তার নাম গুণকীর্তনে চলে যায়। আবার বলছেন আবার দেখো মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনি আপনি শুকিয়ে যায়, তেমনি তার নাম গুণকীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনি আপনি শুকিয়ে যায়।
এই দুটি উপায়, অভ্যাস ও অনুরাগ এবং তাকে দেখবার জন্য ব্যাকুলতা, এই নাম গুণকীর্তন করলে বলছেন যে এই আমাদের ভেতরে এই সমস্ত ইন্দ্রিয় টিন্দ্রিয়র যে প্রভাব সেগুলো কেটে যায়।